আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজ আমরা কিসের গল্প আলোচনা করব? পিঁপড়ে ও ফড়িংয়ে। ঠিক আছে, তাহলে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। চলো তাহলে শুরু করি। এক ছিল পরিশ্রমী পিঁপড়ে আর এক ছিল ফড়িং। সে কি সবসময় আনন্দে কাটাতো। সে কোনো কিছু কাজ করতো না, যখন যা পেত তাই খেত, কোনো কিছু সঞ্চয় করতো না। এভাবেই সে সারাদিন ঘুরে বেড়াতো। আর পিঁপড়ে ছিল কি পরিশ্রমী, সে ভবিষ্যতের কথা চিন্তা করতো। ঠিক আছে, পরে কি হবে। দেখো, যখন গরমের দিন ছিল তখন পিঁপড়ে কী করেছিল, এক এক করে বিভিন্ন খাদ্যশস্য, বিভিন্ন পাতা তার বাসস্থানে সে কি একটু একটু করে জমা করছিল। ঠিক আছে, কেন না, যখন গরমের পরে বর্ষা আসবে, তারপরে যখন শীত আসবে, তখন তো বাইরে প্রচুর ঠান্ডা হবে। তখন কি করে তারা খাবার জোগাড় করবে, তারা কী খেয়ে বেঁচে থাকবে। তাই তারা আগে থেকেই খাবারগুলো জোগাড় করে রেখেছে, যাতে তাদের শীতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, এইভাবে পিঁপড়ে কী করে একটু একটু করে খাবার, তার শস্যদানা তার ঘরে সেটা জমিয়ে রাখে। কিন্তু অন্যদিকে ফড়িং ফড়িং কিন্তু এত কিছু না ভেবে সে সারাদিন গান গেয়ে সারাদিন ঘুরে এখানে সেখানে ঘুরে বেরিয়েছে। সে ভাবছে খাবার একদিন না একদিন জোগাড় করে নেব, তার জন্য এখনের এই আনন্দ করার সময়টা কেন নষ্ট করব না, চলো বেশি করে আনন্দ করি। সে এইভাবে ভেবে সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়ায় আর নেচে বেড়ায়, এইসব করে বেড়ায়, কোনো খাবারের জমিয়ে রাখার তার কোনো ইচ্ছে নেই। তাই সে একদিন পিঁপড়েকে খাবার বয়ে নিয়ে যেতে দেখতে তার দিকে তাকিয়ে হেসে বলে, পিঁপড়ে ভাই, তুমি এখন থেকে এত কষ্ট কেন করছো? এসো আমার সঙ্গে গান করো, চলো নাচ নেচে বেড়াই। পিঁপড়ে তখন বলছে যে এখন কাজ করার সময়, শীতের জন্য খাবার জমাতে হবে, তুমিও এসো আমাদের সঙ্গে, তুমি তোমার খাবারটা জমিয়ে রাখো, যাতে শীতে তুমি কোনো কষ্ট না পাও। কিন্তু ফড়িং তো সে কথা শুনতে নারাজ। ফড়িং বলে, না, এখন আমার নেচে গান গেয়ে বেড়ানোর সময়, খাবার আমিও পরে একদিন জোগাড় করে নেব। এই কথা শুনে পিঁপড়ে সেটা চলে গেল। কিন্তু একদিন গরম কাটার পরে কি এলো, বর্ষার পরে কি শীত এলো। শীত এলে কি গাছের ডালপালা পাতা সব কিছু কি শুকিয়ে গেল, এখানে কি বরফ পড়তে থাকলো। চারিদিকে যদি গাছপালা সব বরফে ঢাকা হয়ে যায়, তখন তারা আর কোনো খাবার পাবে না। পিঁপড়েরা কি এতদিন যে কষ্ট করেছিল, তারা খাওয়ার সঞ্চয় করেছিল, তাই সেই শীতে তাদের বাড়িতে বসে তারা কি সেই খাবার খাচ্ছে আর তারা ঘুমোচ্ছে। কারণ পিঁপড়ের কোনো চিন্তা নেই যে সে কি খাবে, তার এই রকম কোনো ভাবনা নেই, কারণ সে আগে থেকেই তার জন্য খাবার কি সঞ্চয় করে রেখেছে। তাই তারা বাড়িতে বসেই তাদের খাবার খাচ্ছে। কিন্তু এদিকে যে ফড়িং গরমের সময় যে শুধু নেচে গিয়ে বেরিয়েছিল, সে যখন ঠান্ডার সময় কি সে বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে কি করছে, এদিক ওদিক খাবার খুঁজছে। কিন্তু খাবার খুঁজলে কি হবে, সবই তো বরফে ঢাকা পড়ে গেছে শীতের জন্য, তাই সে কোনো খাবারই খুঁজে পায়নি। এদিকে কিন্তু ফড়িংকে খুব খিদে পেয়েছে, সে কি করবে, সে এই নিয়ে কিছুক্ষণ ভাবতে থাকলো। ভেবে সে ভাবলো যে আমি পিঁপড়ের কাছে যাই, দেখি পিঁপড়ে ভাই আমাকে কি বলে। ফড়িং মাথা নিচু করে লজ্জিত হয়ে কি করছে, পিঁপড়ের দুয়ারে এসে হাজির হয়েছে। পিঁপড়েকে বলছে, পিঁপড়ে ভাই,
আমার না খুব খিদা পেয়েছে। আমি তো সারাদিন শুধু গান করেই কাটিয়েছি, কোনো খাবার তো সঞ্চয় করে রাখিনি। তাই আমি এখন কি খাবো? আমি তো এখন কিছুই খাবার আর খুঁজে পাচ্ছি না। তখন পিঁপড়ে বলল, আমি তোমাকে আগেই বলেছিলাম যে সময় থাকতে কাজ করো। তবে তুমি যে তোমার ভুলটা এখন বুঝতে পেরেছো, সেটাও ভালো। পিঁপড়ে খুব দয়ালু ছিল, তাই সে কি করেছিল, তাকে কিছু খাবার দিয়েছিল। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, পিঁপড়ে কিছু খাবার ফড়িংকে দিচ্ছে খাওয়ার জন্য। সেদিনের পর থেকে কি ফড়িং তার নিজের ভুল বুঝতে পেরেছে, যে যখন কাজ করার সময় তখন কাজ করে নেওয়া উচিত, না হলে পরে বিপদে পড়তে হয়। ঠিক আছে, ফড়িং তার কাজ করেছে। এইভাবে কি পিঁপড়ের কাছ থেকে ফড়িং শিক্ষা পেল। তাহলে আমরা এই গল্পটা থেকে নীতি কথা কি জানতে পারলাম, যে সময় থাকতে পরিশ্রম ও সঞ্চয় করা উচিত। সময় থাকতে কাজ করলে কি হয়, ভবিষ্যতে কষ্ট কম হয়। যদি ফড়িং পিঁপড়ের মতন আগে থেকে তার খাবার সঞ্চয় করে রাখতো, তাহলে তাকে কারোর দুয়ারে যে লজ্জিত হয়ে খাবার চাইতে হতো না, বা পিঁপড়ের থেকে কোনো পরামর্শও নিতে হতো না, তাই না? আর এর থেকে আমরা কি শিক্ষা পাই, যে আনন্দ করো কিন্তু দায়িত্বও নিতে শেখো। বলছে কি কি বুঝতে পারলাম, যে তুমি আনন্দ করো ঠিকই আছে, কিন্তু তুমি তোমার সময়ে তোমার কাজটা করো। তোমাকে তোমার নিজের দায়িত্ব তো নিতে হবে না। আমি পরে কি খাবো সেই কথাটা আমাদেরকে কি নিজেদেরকেই ভাবতে হবে। তাই আমাদেরকে সময়ের কাজ সবসময় সময়ে করে নেওয়া উচিত। তাই তোমরা ছোট্ট বন্ধুরা, তোমরা কি তোমাদের পড়াশোনাগুলো কিন্তু তোমাদের টাইম মতো, তোমাদের প্রতিদিনের পড়া প্রতিদিনে তোমরা পড়াশোনা করে নেবে, ঠিক আছে? কিছু ফেলে রাখবে না, নাহলে কিন্তু পরে যখন পড়াটা না পড়ার জন্য তোমার পরে কি পড়াটার পরিমাণটা বেড়ে যাবে, তখন তোমার পড়তে খুবই কষ্ট হবে। ঠিক আছে, আজ এখানেই গল্প শেষ করলাম। পরে তোমাদের কাছে আবার এক নতুন গল্প নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।